সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনেরা আছেন তাদের একটা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনারা জানেন দীর্ঘ 10 দিন যাবত তাদের এই অনুষ্ঠান চলে। অত্যন্ত দুঃখের বিষয় হলেও এটা সত্য যে আমাদের মুসলিম কমিউনিটির অনেক মুসলমান ধর্মাবলম্বী মুসলমানের সন্তান তাদের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে, এই অনুষ্ঠান তারা দেখতে যায়। অনেকে এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা পর্যন্ত করেন। আমরা বিগত 17 বছর যাবত দেখেছি, যখনই আমাদের সনাতন ভাই বোনদের এই অনুষ্ঠান আসে, কিছু নামধারী মুসলিম তারা মুসলমান বংশের সন্তান, মুসলিম ঔরসে তাদের জন্ম, তারা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। শুধুমাত্র বছরের এই একটা সময়ে তাদের মুখ দিয়ে এই কথাটা বের হতো। আমরা রমজান মাসে রোজা পালন করতাম, রাতের বেলায় তারাবিহের নামাজ আদায় করতাম, লাইলাতুল কদরে ইবাদতের মধ্যে কাটাইতাম, ঈদের নামাজ আদায় করতাম, এমনকি ঈদুল আজহার দিনে আমরা যে পশুর গলায় ছুরি চালাইতাম, এটা তো সবই ইসলামের ঐতিহ্য, ইসলামের অনুষ্ঠান, তাই না? ইসলামের কালচার। এই সমস্ত সময়ে কখনো তারা বলেনি যে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের হিন্দু ভাইদেরকে মুসলমানের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তারা উৎসাহ দেয় নাই। কিন্তু যখনই আমাদের সনাতন ভাই বোনদের অনুষ্ঠানের সময় আসতো, বছরের নির্দিষ্ট সময়ে তারা মুসলমানদেরকে উৎসাহ দিত এই সমস্ত অনুষ্ঠানে যাবার জন্য। তো যে দুটো বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই, আলোচনার পরে আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে এই ধরনের অনুষ্ঠানে আমরা যারা মুসলিম, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবিদার, আমরা যারা বলি আমাদের মালিক এক আল্লাহ, এই অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা আজকের এই আলোচনাতে আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আইয়ামে জাহেলিয়ার মধ্যে মানুষেরা বিভিন্ন দুষ্কর্ম করত, বিভিন্ন পাপ কাজের মধ্যে তারা জড়িয়ে থাকত। আইয়ামে জাহেলিয়া মানে হলো অন্ধকার যুগ। মানুষগুলো এতটা নৈতিকতার অধঃপতনে চলে গিয়েছিল, যেই কারণে তাদের নাম হয়েছে, ওই সময়টার নাম হয়েছে আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। এই সময়ে আমার আপনার নবীকে, আমার আপনার নবী যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যখন পাঠাইলেন, দুনিয়ার মধ্যে পাঠানোর পরে বয়সটা যখন 40-এর কাছাকাছি, 40 বছর যখন আমার আপনার নবীর বয়স হয়ে গেল, আমার আপনার নবী যে চিন্তা করলেন, না এটা তো হইতে পারে না, এইভাবে চলতে পারে না, মানুষেরা তো ভুল পথে আছে। এই জন্য তিনি হেরা গুহার মধ্যে গিয়ে তিনি ধ্যান করতেন। হেরা গুহার মধ্যে তিনি দীর্ঘদিন নির্জনে কাটাইতেন। কেমন করে মানুষগুলোকে এই অন্ধকার অবস্থা থেকে কেমন করে মানুষদেরকে ফেরানো যায়, এটা নিয়ে আমার আপনার নবীজি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, ধ্যান করতেন। ওই সময়ে আমার আপনার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিল আমিনকে দিয়ে আমার আপনার নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটা দিক নির্দেশনা হলো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়ে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিমুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আমার তোমার মালিক কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
মুবাশশিরান তুফলিহুন। ও মানুষেরা তোমরা সফলতা অর্জন করবে, তোমরা সফল হয়ে যাবে যখন তোমরা বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এইভাবে আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিতে লাগলেন, তায়েফে দাওয়াত দিতে লাগলেন। মক্কার আশেপাশের অঞ্চলে আমার আপনার নবীজি রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে থাকলেন। মক্কার কাফির কুরাইশেরা একদিন আমার আপনার নবীর চাচা আবু তালেবের কাছে চলে আসলো। আবু তালেবের কাছে চলে এসে আমার নবীর বিরুদ্ধে অভিযোগ দিল, ও আবু তালেব, তুমি একজন নেতৃস্থানীয় লোক, তুমি খুব উঁচু বংশের লোক, তোমার ভাতিজা আমাদের দেবদেবীদেরকে গালি দেয়, তোমার ভাতিজা আমাদেরকে নির্বোধ বলে, তোমার ভাতিজা আমাদেরকে বুদ্ধিহীন বলে অভিহিত করে, তোমার ভাতিজা আমাদের প্রভুগুলোকে গালি দেয়, আমাদের বাপ দাদাকে ধর্মভ্রষ্ট বলে। আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বোঝাও, তোমার ভাতিজাকে বোঝাও, যাতে করে আমাদের দেবদেবীদেরকে তোমার ভাতিজার গালি না দেয়, আমাদের বাপ দাদাকে ধর্মভ্রষ্ট না বলে, আমাদেরকে নির্বোধ না বলে, আমাদেরকে বুদ্ধিহীন না বলে। আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে এই বিষয়টা বোঝায়া দাও, অথবা তুমি আমাদের এবং তার মাঝখান থেকে সরে যাও, আমরা আমাদের অবস্থা বুঝে নেব। তারপরে তারা আবু তালেবকে বুঝাইতে চায়, ও আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি আর শেল্টার দিও না, তোমার ভাতিজার আর নিরাপত্তা দিও না, আমরা আমাদের বিষয় বুঝে নেব, তার এবং আমাদের মাঝে ফয়সালা হয়ে যাবে। অথবা আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে নিষেধ করে দাও, সে যেন আমাদের বাপ দাদার ধর্মকে সে যেন গালি না দেয়। আল্লাহর নবীর চাচা আবু তালেব তখন তাদেরকে বিভিন্ন বিষয় বুঝায়া ওই সময়ের মতো তাদেরকে পাঠায়া দেয়। আল্লাহর নবী এই বিষয়টা জানেন না। আল্লাহর নবী এই দাওয়াত দিতে থাকলেন, কালেমার দাওয়াত দিতে থাকলেন, মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে থাকলেন। দীর্ঘদিন পরে মক্কার কাফের কুরাইশরা যখন দেখতে পারলো আমার আপনার নবীজি আরো জোরালো ভাবে দাওয়াত দেন, আরো জোরালো ভাবে দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, এবার তারা রেগে প্রচন্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে চলে আসলো। আবু তালেবের কাছে এসে বলছে, আবু তালেব, ইতিমধ্যে আমরা তোমাকে বলেছিলাম তোমার ভাতিজা আমাদের দেবদেবীকে গালি দেয়, তোমার ভাতিজা আমাদের প্রভুগুলোকে গালি দেয়, তোমার ভাতিজা আমাদেরকে পোকা বলে, তোমার ভাতিজা আমাদেরকে নির্বোধ বলে, তোমার ভাতিজা আমাদেরকে বুদ্ধিহীন বলে, তোমার ভাতিজা আমাদেরকে মূর্খ বলে, আমাদের বাপ দাদাকে ধর্মভ্রষ্ট বলে। আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে তো বোঝাও নাই। ও আবু তালেব, তোমাকে আমরা বলতে চাই, হয় তুমি তোমার ভাতিজাকে দাওয়াত থেকে ফেরাও, আর না হলে আমাদের মাঝখান থেকে তুমি সরে যাও। তোমার ভাতিজা এবং আমাদের মাঝে যেই দ্বন্দ্ব, এইটা নিয়ে চিরকাল যুদ্ধ চলতে থাকবে। আবু তালেব, তুমি মাঝখান থেকে সরে যাও। আবু তালেবকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়। মক্কার কাফেররা যখন চলে গেল, আল্লাহর নবীর চাচা আবু তালেব আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ভাতিজা, তোমার ওই সমস্ত চাচারা মক্কার নেতারা এসে এইভাবে হুমকি ধামকি দিয়ে গিয়েছে, ও মুহাম্মদ, সেই বিষয়ের ভার আমি সহ্য করতে পারবো না, সেই ভার আমার উপর তুমি চাপায়া দিও না মুহাম্মদ, যেই ভার বহনের সহ্য ক্ষমতা আমার নাই, ও মুহাম্মদ, তুমি সেই বিষয়টা আমার উপর চাপায়া দিও না, তুমি একটু বিবেচনা নিয়ে কাজ করো। সরাসরি বলেন নাই, মুহাম্মদ, তুমি আর আল্লাহর দাওয়াত দিও না, দেবদেবীগুলোকে তুমি আর ধোঁকা দিও না, তুমি তাদেরকে মূর্খ নির্বোধ বলো না। এইটা না বলে বলছেন, ভাতিজা, তুমি একটু বুদ্ধি করে কাজ করো, একটু বিচার বিবেচনা করে তুমি কাজ করো, সেই ভার আমি সহ্য করতে পারবো না, সেই ভার তুমি আমার উপরে চাপায়া দিও না। আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝে নিলেন না আমার চাচা আমার পাশ থেকে সরে যেতে যাচ্ছেন, আমার চাচার ছায়াও হয়তো আমার উপরে আর থাকবে না, আমার চাচার ছায়াও আমার উপরে থাকবে না, হয়তো সামনে আমার বড় কোনো বিপদ হতে পারে। যেহেতু তারা এসে হুমকি ধামকি দিয়ে গিয়েছে, আমার চাচাকে যেহেতু তারা বুঝিয়ে গিয়েছে, তাহলে হয়তো বা আমার সামনে বড় কোনো বিপদ আসবে। এইটা মনে করে আল্লাহর নবী একমাত্র আল্লাহর উপর ভরসা করে আবু তালেবকে ডাক দিয়া বলি, ইয়া আম্মি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা
في يساره على أن أترك هذا الأمر على أن أترك هذا الأمر حتى يظهر الله أو أبلغ فيه ما تركته বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু তালিবের এই কথার জবাবে আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর উপর ভরসা করে দিল চাচা হয়ে তার চাচাকে ডাক দিয়া বলেন, ও আমার চাচা যান, যদি এই মক্কার কাফেরেরা, মক্কার লোকেরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এনে দেয়, আমার ডান হাতে যদি আকাশের সূর্য দেয়া দেয়, আমার বাম হাতে যদি আকাশের ওই চন্দ্রটাও দেয়া দেয়, আর যদি তারা চায় আমি এই দাওয়াত আর না দেই, আল্লাহর দিকে আমি আর না ডাকি, মূর্তিগুলো থেকে মানুষকে ফেরাইতে আমি না থাকে, তারা যদি এটা চায় আমার ডান হাতে সূর্য দিয়া বাম হাতে চন্দ্র দিয়া যদি বলে আমি যেন আল্লাহর দিকে না ডাকে, আমি যেন মূর্তিগুলো থেকে মানুষকে না ফেরাই, আমি এক আল্লাহর দিকে মানুষকে না ডাকি, তারা এইটা কামনা করে, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিয়েও যদি তারা এই কথাগুলো বলে চাচা যান, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাদের উপরে বিজয়ী করবেন, এই দিনকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন, অথবা আমি মুহাম্মদ মৃত্যুবরণ করব, আমি ধ্বংস হয়ে যাব। এই দুইটা ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হয়ে যাবে আমি আমার এই দাওয়াত দেওয়া ছাড়বো না। আল্লাহু আকবার। তখন কয়জন? মুসলমান খুব কম, মুসলিমদের সংখ্যা খুব কম। তারা এসে যে প্রস্তাব দিল আবু তালেবের মাধ্যমে আমার নবীজির কাছে, আমার নবীজি বললেন যে না, এটা তো হতেই পারে না। তারা যদি আমার হাতে সূর্য এনে দেয় ডান হাতে, বাম হাতে যদি চাঁদ এনে দেয়, আর যদি তারা বলে যে না মুহাম্মদ তুমি এক আল্লাহর দিকে আর দাওয়াত দিও না, মুহাম্মদ মূর্তিগুলো থেকে মানুষদেরকে ফেরানোর চেষ্টা করো না, এ মুহাম্মদ তুমি আমাদের এক দেব দেবীকেও তুমি আর গালি দিও না, যদি এইটা চাই আমি মুহাম্মদ হয় তাদের উপর বিজয়ী হয়ে যাব, আমার দিন আমার দাওয়াত হয় আল্লাহ তাআলা তাদের উপর বিজয়ী করবেন, নয়তো আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন, এই দুইটার যে কোনো একটা না হওয়া পর্যন্ত আমি মুহাম্মদ এই কালেমার দাওয়াত দেওয়া ছাড়বো না। সুবহানাল্লাহ। কতটা দৃঢ়চেতা ছিলেন আমার আপনার নবীজি, কতটা আল্লাহর উপর ভরসা করতেন আমার আপনার নবীজি, তিনি বললেন এটা হইতেই পারে না। এখন আমাদের হাতে চন্দ্রও কেউ দিতে চায় না, আমাদের হাতে সূর্যও কেউ দিতে চায় না। আমরা মুসলমানরা ইসলামের কৃষ্টি কালচার সংস্কৃতি থেকে, ইবাদত থেকে এমনিই দূরে সরে আছি, কিন্তু আমাদের ধর্মে জানায়, আমাদের বিধান জানায়, আমাদের শরীয়তে জানায়, সেই সমস্ত কাজগুলো আমরা এমনিই করি। আমাদের কোনো লোভ দেখাইতে হয় না, আমাদেরকে কোনো প্রস্তাব দিতে হয় না, আমাদেরকে কোনো অফার করতে হয় না, আমরা এমনিতেই তাদের ওইখানে গিয়ে থাকি। দেখবেন যে 10 দিন তাদের অনুষ্ঠান হবে, মসজিদের মাইকে আজান হবে, মসজিদগুলো ফাঁকা, কিন্তু মুসলমানের সন্তান ওই অনুষ্ঠানের আশপাশে ঘোরাফেরা করবে, অনুষ্ঠান দেখবে, ওখানে গিয়ে তারা ঠিকই থাকবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ফাঁকা পড়ে থাকবে। আমার আপনার অনুষ্ঠানে কয়দিন তারা আসে? আমার আপনার ধর্মের কৃষ্টি কালচার দেখতে তারা কয়দিন আসে? তারা তো একদিনও আসে না। আমরা কেন যাই? যেখানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বের মধ্যে যিনি রোল মডেল, তিনি ছিলেন মূর্তির বিপক্ষে, কোরআন মূর্তির বিপক্ষে, হাদিস মূর্তির বিপক্ষে, আমার আল্লাহ মূর্তির বিপক্ষে। যতগুলো নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন আলাইহিমুস সালাম, তারা প্রত্যেকে ছিলেন মূর্তির বিপক্ষে। আমি আপনি কেন মূর্তির পক্ষে যেতে চাই? কেন আমি আপনি টাল বাহানা করে এই অনুষ্ঠানকে গিয়ে আমরা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে মুসলমানের উপস্থিতি কেন আমরা জায়েজ বানাইতে চাই? কেন? অথচ আল্লাহ রাসূল এই মূর্তির বিপক্ষে সংগ্রাম করেছেন কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বিজয় হয়ে গেছেন, তাই না? শেষ পর্যন্ত এই মক্কা আল্লাহ রাসূলের করায়ত্ত হয়ে যায়। যে মক্কা থেকে ওই কাফেররা আল্লাহ রাসূলকে মদিনায় হিজরত করতে বাধ্য করছেন, সেখানে আল্লাহ রাসূল চলে গেছেন। শেষ পর্যন্ত এই মক্কার সবাই কিন্তু আমার আল্লাহর নবীর কাছে করায়ত্ত হয়েছেন, সবাই কিন্তু ইসলামের ছায়াতলে এসে গেছে। কিন্তু শুরুতে তারা আমার আপনার নবীজির বিপক্ষে কম করে নাই, আমার আপনার নবীজিকে তারা কষ্ট কম দেয় নাই, প্রচুর কষ্ট দিয়েছেন, আল্লাহর রাসূলের রক্ত ঝরাইছেন, আল্লাহর রাসূলকে বন্দী পর্যন্ত
করেছেন, আল্লাহর রাসূলকে হত্যা পর্যন্ত করতে চাইছেন, কিন্তু আমার আপনার নবী একবারও এই মূর্তির সাথে আপোষ করেন নাই। এই দেবদেবীর পূজার সাথে আমার আপনার নবীজি একবারও আপোষ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কিন্তু নববী আদর্শের থেকে অনেক দূরে আছি, তাই না? নববীর আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শ থেকে আমরা অনেক দূরে আছি। কিন্তু আমার আল্লাহ এটা থেকে নিষেধ করেছেন। নবীগণ সবাই এটার বিপক্ষে ছিলেন, আমার আপনার নবীজিও এটার বিপক্ষে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জিনিসের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? যে জিনিসের বিপক্ষে আমার আল্লাহ, যে জিনিসের বিপক্ষে সমস্ত নবী আলাইহিস সালামগণ, যে জিনিসের বিপক্ষে হাদিস, যে জিনিসের বিপক্ষে আমার আপনার নবী, সেইটা কখনো কল্যাণকর হইতে পারে না।